আরে পড়ে যাবে জিনিসগুলো। কিরম লাগে জানিস, কাজের মশা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর কিন্তু আমরা তোমাদের জন্য একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। তখন কিন্তু মোটামুটি সন্ধ্যে 6:30 মতন বাজে। আর আজকে কিন্তু আমরা দুজনে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। ও আসতে কিন্তু এখনো অনেক দেরি। আর এদিকে আমি কি পরে যাব সেই জামা প্যান্ট আমি রেডি করে রেখেছি, কারণ আমি প্রচন্ড দেরি করি। আর এখানে আমার পার্সটা কিভাবে পড়ে আছে দেখো। এই পার্সটা কিন্তু আমার অনেক দিনের পুরনো, কিন্তু তবুও কিন্তু আমি এই পার্সটা চেঞ্জ করি না, কারণ এই পার্সের ভেতরে আমাদের এই কিউট ফটোটা এত সুন্দরভাবে সেট হয়েছে যে আমি এটা চেঞ্জ করতে আমার ইচ্ছে করে না। তো তোমরা হয়তো ভাবছো আমি এতক্ষণ ধরে ফেস কেন দেখাচ্ছি না। তো দুপুরে এমন ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছি যে আমার ফেস দেখাতে আমার একটু লজ্জা লজ্জা করছিল। তারপর একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর মা কিন্তু আমাকে পাঠিয়েছিল সন্ধে দিতে। আমি এখন দেবো সন্ধে। আর এই ঠাকুর ঘরটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি ঘর, যেটা এখনো ইনকমপ্লিট। আসলে আমি একা থাকতে পারি না, শুতে পারি না বলে বাবা আমার ঘরটা এখনো কমপ্লিট করেনি। আর দিন নেই রাত নেই, আমি কিন্তু বেশিরভাগ টাইম আমার বারান্দাতেই কাটাই। বারান্দা দিয়ে আমি কিছুক্ষণ হেঁটে বেড়াচ্ছিলাম, দেখছিলাম যে তিনি এলেন কি না। তো যাই হোক, ওয়েট করতে করতে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। আর তখন প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি, আর এখনো তেনার কোনো পাত্তা নেই। আর এদিকে ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই ও কিন্তু রেস্ট নিচ্ছিল। আর তোমরা হয়তো ভাবছো আমার ড্রেস হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল। আমার কিন্তু এই ব্ল্যাক কালারের ওভার সাইজ টি শার্টটা খুব পছন্দ, তাই জন্য আমি ভাবলাম এটাই পরি। তো তোমরা ঘড়ি আর ইনি দুজনকেই দেখতে পাচ্ছ। 7টা বাজতে 5 মিনিট থেকে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, এখন ইনি এসে উপস্থিত হয়েছে। ও আসার পর আমি ওকে বকাবকি কি করবো, আমার নিজেরই তো হাসি পাচ্ছিল যে মানুষ এত লেট কি করে করে। ভাইয়ের শরীরটা খারাপের কারণে মা গেছিল ভাইয়ের জন্য ওষুধ কিনতে, আর আমি আর ও মিলে ভাইকে পাহারা দিচ্ছিলাম। মানে আমাদের আরো লেট হচ্ছিল। এই সব কিছু মিটিয়ে তখন অ্যাট লাস্ট বাজে 9:10। আর তখন আমরা প্রস্তুতি নিয়েছি যে না, আমাদের এবারে অন্তত বেরোনো দরকার। আর এই যে দেখো, আমাকে বেরোতে বেরোতে একটা থাপ্পড় মেরে আরামসে বেরিয়ে গেল। কি আর বলবো এইসব মানুষজনদের। আর তো যদিও তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে সবটা বুঝে গেছো, তাও একবার তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমাদের কিন্তু খুব শিগগিরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 100K ফলোয়ার কমপ্লিট হতে চলেছে। প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম তখন কখনো ভাবিনি যে এই জায়গাতে আমরা দুজনে এসে কখনো পৌঁছাবো, এত মানুষের ভালোবাসা পাবো। আজকের দিনটা আমাদের হলো, সবটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আর সব মানুষ তো সমান হয় না। তো যারা যারা আমাদের ভালোবাসো, আমাদের ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকে কিন্তু আলাদাভাবে মন থেকে অসংখ্য ধন্যবাদ। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা বাগুইআটি পর্যন্ত দুজনে চলে এসেছি। তারপর কিন্তু আমরা সাবওয়েতে নেমে গেছিলাম। আর সাবওয়ে থেকে গল্প করতে করতে, আর আমাদের রাস্তায় বেরোলে গল্প কম, আমাদের দুজনের মধ্যে ঝগড়াই হয় বেশি। ঝগড়া করতে করতে কিন্তু আমরা হাঁটছিলাম। মানে একটা ভালো কাজে যাচ্ছি, সেটাও নাকি আমরা ঝগড়া করতে করতে যাচ্ছি। না না, ঠিক আছে, আমি অতটাও রেগে যাইনি যে আমাকে মাঝ রাস্তায় ফুল দিয়ে রাগ ভাঙাতে হবে। যাই হোক, ও কিন্তু ইয়েলো গোলাপটার দাম জিজ্ঞেস করছিল, আর একটা গোলাপের দাম কিন্তু বলছিল 80 টাকা। তো সেটা শুনে আমি বলছিলাম ঠিক আছে, আমি অতটাও রাগ করিনি, চল। যাই হোক, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বাগুইআটির ওই পার হয়ে এই মার্কেটটায় ঢুকে গেছিলাম। তারপর কিন্তু আমরা দুজনে এই দোকানটায় ঢুকে গেছিলাম। এই দোকানটা থেকেই কিন্তু আমরা আমাদের যাবতীয় সমস্ত জিনিসপত্র কিনেছিলাম। দোকানটা কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছিল, কারণ এখানে এত রকম কালেকশন রয়েছে, সমস্ত বার্থডে অ্যানিভার্সারি সমস্ত কিছু। আর এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে গোপালের প্রচুর নতুন নতুন আর সুন্দর সুন্দর ডিজাইনের জামা ছিল, কিউট ডিজাইনের। এই গোপালের জামার সাথে কিন্তু আমার ছোটবেলার একটা দারুণ স্মৃতি জড়িয়ে। ছোটবেলায় তো অত বুঝতাম না, ছোটবেলায় এই গোপালের জামাগুলো আমি কিন্তু আমার বারবি ডলকে পরাতাম। তোমরা কারা কারা ছোটবেলায় বারবি ডল খুব খেলতে? আমি কিন্তু খুব খেলতাম, আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর এইদিকে কিন্তু আমাদের 100K বেলুনটা উনি দিয়ে দিয়েছিলেন। 100K বেলুনটা কিন্তু আমরা দুজনে এই গোল্ডেনটাই চয়েস করেছিলাম। তবে এটার ব্যাকগ্রাউন্ডে যে স্টিকারটা হয় সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম দুজনেই, যে পার্পেলটা নেবো নাকি ব্লুটা, মানে কোন কালারটার ওপরে গোল্ডেন 100Kটা বেশি ফুটবে, সেই জন্য আমরা দুজনে কনফিউজ ছিলাম। এখানে আমরা আবার দোকানের মধ্যে একটু ঢং করছিলাম, 100Kটা পুরো পাশাপাশি রেখেই যে আমি কিন্তু নাচ শুরু করে দিয়েছিলাম। আমাদের কেনাকাটা কিন্তু প্রচুর হয়ে গেছিল। বাড়ি থেকে যে জিনিসগুলো কিনবো না বা মাথাতেই আসেনি, সেই জিনিসগুলো ওখানে দেখে পছন্দ হয়ে যাওয়ায় কিনে ফেলেছিলাম। যেমন এই যে এই কিং কুইনের মুকুটগুলো আমরা কিন্তু বাড়ি থেকে ভেবেই যাইনি যে কিনবো, কিন্তু ওখানে গিয়ে আমরা ট্রাই করে করে দেখলাম, ভালোই লাগলো, তাই নিয়ে নেবো বলেই
ঠিক করলাম। যেহেতু আমরা 100Kটা গোল্ডেন নিয়েছি তাই জন্য আমরা সব কিছুই গোল্ডেনের ওপরেই রাখার চেষ্টা করছিলাম। এখানে দেখছিলাম দুটোর মধ্যে একটা ব্যাকা আছে, তাই জন্য কোনটা ঠিকঠাক সেটা দেখছিলাম। মোটামুটি কেক বাদে সেদিনের জন্য যা যা লাগবে আমরা সবই সেদিনই কিনে নিচ্ছিলাম। যেমন স্নো স্প্রে, স্পার্কেল, আমরা সব কিছুই কিন্তু ওই দোকান থেকেই কিনে নিয়েছিলাম আর আমাদের অনেকটা কমেও পড়েছিল। তারপর আমরা আমাদের সমস্ত জিনিস কিনে চলে গেছিলাম লস্যি খেতে। আমি কিন্তু খাইনি, এই যে ইনিই খেয়েছিল, 1 গ্লাসে নিয়েছিল, ওর থেকে আমি 2-1 বার নিয়েছি। লস্যি নিয়ে কিছুক্ষণ ঢং করে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই পারে। তারপর কিন্তু এখানে স্বামী বিবেকানন্দর মূর্তিটা দেখে ও নিচ থেকে ফ্লাইং কিস দিচ্ছিল আর আমি ওকে এদিক থেকে বকা দিচ্ছিলাম, আবার নিজে হাসছিলামও। তারপর আর কি, মাঝের মধ্যে দুজনের মধ্যে অতিরিক্ত প্রেম জাগলে যা হয়, এত কষ্ট করে তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম দুজনে অকারণে। না, হেঁটে যেতে আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছিল না, আমারও ভালোই লাগছিল, কিন্তু আমি ওকে বকা দিচ্ছিলাম একটাই কারণে, যে আমি ফুচকা খাবো, যদি হেঁটে গিয়ে দেখি যে ফুচকা শেষ হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য ও কিন্তু আগে আগে হাঁটছে ভয়ে, যাতে ফুচকা না শেষ হয়ে যায়। আর এদিকে ভয়ের চোটে মনে হয় পাগলও হয়ে গেছিল হালকা। না, তারপর গিয়ে দেখলাম না, ফুচকাওয়ালা যায়নি, আছে। ফুচকার এই আলু মাখা দেখেই কিন্তু আমার জিভে অলরেডি জল চলে এসেছিল, কিন্তু এইদিকে এ কেন এত দাঁত বের করে হাসছে। তারপর কিন্তু আমরা দুজনে ঝাল ঝাল করে ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর এইদিকে কিন্তু আমি ফুচকার শেষে ওই শুকনো ফুচকার জন্য একটা ফাওয়ের জন্য ঝগড়া করছিলাম ফুচকা কাকুর সাথে। আর ঝাল খেয়ে এদিকে একজনের অবস্থাটা তোমরা একবার দেখো, পুরো নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, শিশোচ্ছে আবার হাসছে। তো তারপর কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল আর আমরা ব্লগটা এখানেই শেষ করব, আর ওকেও বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর 100K হলে আমাদের কিন্তু কংগ্রাচুলেট করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।